গ্রুপে পিডিএফটা যায় নাই, এটা আলাপ হইলো। ওকে, আচ্ছা, এরপরে আমরা আজকে তাহলে কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশন পড়বো ইনশাআল্লাহ। স্ক্রিন তো শেয়ার করে নিই না, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি ওখানে। আচ্ছা, কানেকটিভ টিস্যুতে আমরা চলে আসছি, তাই না? আচ্ছা, এর আগে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড পড়াইছিলাম, তাই না? আচ্ছা, এক্সোক্রাইন গ্ল্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডিফারেন্স কেউ কেউ শিখছেন? জি স্যার। জি স্যার। আমরা কিন্তু খুব পড়াই না, আমরা কিন্তু কম পড়াই। এই কম পড়াটা যদি মুখস্থ না করতে পারেন তাহলে কিন্তু মাথা একদম ফাটায় দিম। এমনি মনে করেন যে আমি অনেক মানে রাগান্বিত অবস্থায় আছি, আর পড়াশোনা না পারলে ডাইরেক্ট মাথা ফাটায় দিম, ঠিক আছে? সজীব সজীব সরি, নাম কি সাইফুল? সাইফুল শুনতেছেন? আচ্ছা, আনমুহি খাতুন, আনমুহি খাতুন, আনমুহি শুনতেছেন? জি স্যার বলেন একটু। আচ্ছা, সাইফুল রে ধরি। সাইফুল, আপনি বলেন তো ডাকলেস গ্ল্যান্ডগুলোর নাম। স্যার ডাকলেস গ্ল্যান্ড হলো স্যার পিটুটারি গ্ল্যান্ড, তারপরে থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তারপরে হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তারপরে হলো থাইমাস গ্ল্যান্ড, পেনিয়াল গ্ল্যান্ড আর গোয়ান্ড গ্ল্যান্ড। গোনাড গ্ল্যান্ড, হ্যাঁ, আচ্ছা, মোটামুটি ভালোই পারছেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, পরে বাকি প্রশ্ন ইনশাল্লাহ আমরা ধরবো। আজকে তাহলে আমরা পড়াশোনায় চলে যাই। কানেকটিভ টিস্যুর তিনটা প্রকারভেদ আছে। একটা কানেকটিভ টিস্যু প্রপার অর্থাৎ কমন বা সিম্পল যে কানেকটিভ টিস্যু, আর আছে স্পেশাল, আর আছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু বলতে মূলত হচ্ছে ওই কানেকটিভ টিস্যুটাকে বোঝায় যে এই কানেকটিভ টিস্যুটা মূলত হচ্ছে আমাদের এমব্রায়োর সাথে জড়িত, হ্যাঁ, অর্থাৎ মাতৃ গর্ভে ভ্রূণ তৈরিতে যে টিস্যুগুলো কাজ করে থাকে বা ওই ভ্রূণে যে টিস্যুগুলো ফাংশন করে থাকে সেগুলোই হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। আচ্ছা, এরপর সিম্পল বা কমন বা প্রপার কানেকটিভ টিস্যুর আবার দুইটা ভাগ আছে, একটা লস আর একটা ড্যান্স। লস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মূলত আপনার সুপারফিশিয়াল যে কানেকটিভ টিস্যুগুলো। হ্যাঁ, এখানে এক্সাম্পল দিছে লস বা অ্যারোলার কানেকটিভ টিস্যু, ল্যামিনা প্রপারপিয়া। ল্যামিনা প্রোপিয়া হচ্ছে আপনার বোন আছে, বোনের একটা পার্ট, একটা অংশকে ল্যামিনা প্রোপিয়া বলা হয়। জাস্ট এক্সাম্পল দিছে। ড্যান্স কানেকটিভ টিস্যুর এক্সাম্পল গুলো দেখেন। ড্যান্স কানেকটিভ টিস্যু এক্সাম্পল দিছে ড্যান্স ইররেগুলার কানেকটিভ টিস্যু, যেগুলো ডার্মিস অফ স্কিন, ড্যান্স ফাইবার,
রেগুলার কানেকটিভ টিস্যু সেগুলো দিচ্ছে আপনার এক্সাম্পল দিচ্ছে টেন্ডন, লিগামেন্ট। আর ইলাস্টিক টিস্যু যেগুলো যেরকম ব্লাড ভেসেলের ওয়াল, লাংস, ট্রাকিয়া, হ্যাঁ, বঙ্কা, এগুলো হচ্ছে ইলাস্টিক টাইপের টিস্যু। এগুলো টান দিলে বড় হয়, হ্যাঁ, আবার পুনরায় তার অবস্থানে চলে আসে, এই জন্য এটাকে বলা হয় ইলাস্টিক কানেকটিভ টিস্যু। তাহলে আমরা এইখানে জাস্ট একটু এক্সাম্পল গুলো মনে রাখবো, হ্যাঁ, তাহলেও হবে। স্পেশাল কানেকটিভ টিস্যু, রেটিকুলার কানেকটিভ টিস্যু। হ্যাঁ, রেটিকুলার কানেকটিভ টিস্যু বলতে বোঝায় কি, যেই কানেকটিভ টিস্যু গুলো এখন পর্যন্ত পুরোপুরি ম্যাচিউর হয় নাই, হুম, যেরকম বোন মেরো, লিভার, হ্যাঁ, এগুলো হচ্ছে এই সেলগুলো কিছুটা ইমম্যাচিউর টাইপের থাকে। যেরকম আপনাদের মধ্যে এখন পর্যন্ত অনেকেই আপনার হচ্ছে ম্যাচিউর হয় নাই, মানে এখনো হুদাই কান্দে, মায়ের ভাত খাওয়াই দূর লাগে, পরে মনে করেন যে এই 20 টা 30টা মায়ের আসল ধরে করে, পরে আঙ্গুল খায়, হ্যাঁ, পরে মনে করেন যে আপনার হচ্ছে এই কিনা টিকটক দেখে, পরে হচ্ছে যে টম এন্ড জেরি দেখে, এরকম অনেকে আছে। তারপর সে বয়সে বড় হয়েছে কিন্তু খুব বেশি ম্যাচিউর হয় না। বাট ইটস লাইক এরকম যে কিছু কিছু সেল আছে যেগুলো মোটু পাতলু পুরোপুরি ম্যাচিউর না, এগুলো হচ্ছে রেটিকুলার কানেকটিভ টিস্যু। এক্সাম্পল বন মেরু, লিভার, প্যানক্রিয়াস। অ্যাডিপস টিস্যু, অ্যাডিপস টিস্যু মূলত হচ্ছে ফ্যাট লেয়ারটাকে বোঝায়। অ্যাডিপস টিস্যু বলতে মূলত ফ্যাট লেয়ারটাকে বোঝায়। এক্সাম্পল হোয়াইট এন্ড ব্রাউন। তারপরে আপনার হচ্ছে কার্টিলেজ, বোন, ব্লাড, হ্যাঁ, কথা বুঝতে পারছেন? হোয়াইট অ্যাডিপস টিস্যু আছে, ব্রাউন অ্যাডিপস টিস্যু আছে, মানে ফ্যাট লেয়ারটা আছে না, এটাকে বোঝায়। বোন, কার্টিলেজ, ব্লাড। তাহলে আপনার স্পেশাল কানেকটিভ টিস্যু এক্সাম্পল কি? বোন, কার্টিলেজ, ব্লাড, হোয়াইট অ্যাডিপস টিস্যু, ব্রাউন অ্যাডিপস টিস্যু, লিভার, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ স্পেশাল কানেকটিভ টিস্যু। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এমব্রায়োনিক এর মধ্যে হচ্ছে দুইটা এক্সাম্পল আছে, মেসেনসিম, মিউকয়েড বা মিউকাস। জাস্ট একটু মনে রাখেন তাহলেই হবে। এই কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন মনে রাখা খুব বেশি জরুরি এরকম না, রিটেন পার্টে আসে এরকম না, বাট এক্সাম্পল হতে পারে এমসিকিউতে। এক্সাম্পল অফ স্পেশাল কানেকটিভ টিস্যু: বোন মেরু, লিভার, প্যানক্রিয়াস, হোয়াইট অ্যাডিপস টিস্যু, ব্রাউন অ্যাডিপস টিস্যু, কার্টিলেজ, বোন, ব্লাড। বুঝতে পারছেন? এক্সাম্পল অফ ডেন্স কানেকটিভ টিস্যু: স্কিন, ডার্ভিস অফ স্কিন, লিগামেন্ট, টেন্ডন, ব্লাড ভেসেল ওয়াল, লাংস, ট্রাকিয়া। এইভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে, সো সেই ক্ষেত্রে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ফাংশন অফ কানেকটিভ টিস্যু খুব বেশি লাগবে এরকম না, বাট আলটিমেটলি এটা মুখস্থ করাটা খুব সহজ ব্যাপার। কারণ হচ্ছে আমরা যদি কানেকটিভ টিস্যুর কথা বলি তাহলে আমাদের ব্রেনে চলে আসবে কার কথা বলেন তো? বোন, ব্লাড, কার্টিলেজ, হ্যাঁ, টেন্ডন, লিগামেন্ট, এদের কথা চলে আসবে, তাই না? কানেকটিভ টিস্যুর কথা বললেই। তাহলে বোন সারা দেহে হচ্ছে মানে ট্রান্সপোর্ট করে, মানে সরি, রক্ত, ব্লাড সারা দেহে মানে হচ্ছে সে ট্রান্সপোর্ট করে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস। তারপরে ধরেন হচ্ছে আপনার এই বোন কি করে বডিকে সাপোর্ট করে, প্রটেক্ট করে, মুভমেন্টে হেল্প করতেছে, হ্যাঁ। তারপরে কার্টিলেজ, লিগামেন্ট বডিকে বাইন্ডিং করতেছে, তো এগুলো বডিকে ডিফেন্স করতেছে, হ্যাঁ, বডিকে সুরক্ষা করতেছে। তাহলে আলটিমেটলি ফাংশন অফ কানেকটিভ টিস্যু সাপোর্ট অ্যান্ড কানেক্ট আদার টিস্যু অ্যান্ড সেল টুগেদার ইন অর্গান, protect organ, resist tearing, store energy, reserve and act as insulation,
transport materials within the body, provide defense of the body. বুঝতে পারছেন? সো সেক্ষেত্রে একটু কষ্ট করে ফাংশনগুলো একটু কষ্ট করে মনে রাখেন, তাহলে হবে। আচ্ছা, এরপর আপনার হচ্ছে এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো হচ্ছে লাগবে না, তারপরও আপনাকে জানার জন্য জানতে হবে। স্ট্রাকচারাল এলিমেন্ট অর কম্পোনেন্ট অফ কানেকটিভ টিস্যু। স্ট্রাকচারাল এলিমেন্ট অর কম্পোনেন্ট মানে কানেকটিভ টিস্যু কোন কোন জিনিস দ্বারা তৈরি হয়েছে, বুঝতে পারছেন? একটা হচ্ছে ফাইবার কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে সেল অফ কানেকটিভ টিস্যু। অর্থাৎ কিছু কানেকটিভ টিস্যু ফাইবার দ্বারা তৈরি হয়েছে, যেমন কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার, ইলাস্টিক ফাইবার। যেমন ইলাস্টিক ফাইবার থাকার কারণে এটা হচ্ছে টানলে বড় হয়, ছোট হয়। হ্যাঁ, আপনার হচ্ছে রেটিকুলার ফাইবার থাকার কারণে ওইখানে ব্লাড উৎপন্ন হয়। হ্যাঁ, কোলাজেন থাকার কারণে, ফাইবার থাকার কারণে বিভিন্ন ধরনের হচ্ছে ওই সারফেসটাকে প্রোটেক্ট করা, হ্যাঁ, সফটনেস সারফেস প্রদান করা, এরকম কাজ করে থাকে। এই জন্য ফাইবারের খুব গুরুত্ব আছে। সেল অফ কানেকটিভ টিস্যু, অর্থাৎ কানেকটিভ কি কি সেল দ্বারা তৈরি হয়, যেরকম ফাইব্রোব্লাস্ট সেল যেগুলো ফাইবার তৈরি করে, এডিপোসাইট বা ফ্যাট সেল মানে যে ফ্যাট লেয়ারটা তৈরি করে, ম্যাক্রোফেজ সেল, মাস্ট সেল, প্লাজমা সেল, লিউকোসাইট আর হোয়াইট ব্লাড সেল। অর্থাৎ এইখানে হোয়াইট ব্লাড সেলও থাকে, প্লাজমা সেলও থাকে, মাস্ট সেলও থাকে, ম্যাক্রোফেজ সেলও থাকে, যেগুলো মূলত হচ্ছে বডিকে প্রোটেক্ট করে। এই যে আমরা যেরকম একটা ফাংশন পড়ে আসছি কানেকটিভ টিস্যু, ডিফেন্স দা বডি সিস্টেম, বা বডিটাকে সে ডিফেন্স করে, তো বডিকে সে সুরক্ষা করে। একটা কাজ কিন্তু কানেকটিভ টিস্যু করে থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে মূলত হচ্ছে ম্যাক্রোফেজ সেল, প্লাজমা সেল, লিউকোসাইট সেল, এরাই এই কাজটা করে থাকে। এই জন্য এই ফাংশনটা আসছে। আচ্ছা, দেখি তারপর আপনার হচ্ছে এই এই জন্য একটু কষ্ট করে পরীক্ষায় আসবে না, কিন্তু জানার জন্য আপনাকে স্ট্রাকচারাল এলিমেন্ট অর কম্পোনেন্ট অফ কানেকটিভ টিস্যু এটা মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারছেন? পরীক্ষায় আসবে না, বাট জানার জন্য আপনাকে এটা মুখস্থ করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? সো এটা গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারাল এলিমেন্ট অর কম্পোনেন্ট অফ কানেকটিভ টিস্যু, এক ফাইবার কানেকটিভ টিস্যু, দুই হচ্ছে সেল অফ কানেকটিভ টিস্যু। ফাইবার কানেকটিভ টিস্যু কোলাজেন, রেটিকুলার, ইলাস্টিক। আর সেল অফ কানেকটিভ টিস্যু ফাইব্রোব্লাস্ট, এডিপোসাইট, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, প্লাজমা সেল, লিউকোসাইট আর হোয়াইট ব্লাড সেল। এই শব্দগুলো আপনাদের মাথার উপর দিয়ে ঢুকতেছে, কারণ এই যে ম্যাক্রোফেজ, মাস্ট সেল, রেটিকুলার, ইলাস্টিক, এগুলো তো জীবনেও শুনছি না, কিন্তু বেড়ায় খালি হুমানে কইতাছে আর মাথার ভিতর দিয়ে যাইতাছে, ঠিক না? এর মধ্যে এই এই মানে মনের মধ্যে এই জিনিসটা খেলতেছে না, যে বেড়ায় খালি আলাপ করতেছে, বেড়ায় খালি পড়ছে, এই জন্য খালি বেড়ায় এটাছে এই আলাপটা করতেছে, আর আমরা তো জীবনে শুনছি না। কি কইন? আলাপ তো এটাই। জি স্যার। দেখছেন? আচ্ছা, এখন ঘটনা হইল যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ কানেকটিভ টিস্যু, এটা তো বুঝতে পারছেন। আমি যদি বলি স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের স্ট্রাকচারাল মানে কম্পোনেন্ট গুলো কি, তখন বলবেন স্যার ওর মধ্যে মাইক্রোফোন আছে, ক্যামেরা আছে, র্যাম আছে, রোম আছে, তারপরে স্যার হচ্ছে এটার বডি আছে, তারপরে টাচ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এরকম অনেকগুলা জিনিস আছে, তাই না? ঠিক এই কানেকটিভ টিস্যু বা যোজক কলা কোন কোন জিনিস দ্বারা গঠিত? দুই ধরনের জিনিস আছে, একটা ফাইবার টাইপের, একটা সেল টাইপের। ফাইবার গুলো কি কি দিয়া? কোলাজেন, রেটিকুলার, ইলাস্টিক। এখন কোলাজেন কি, রেটিকুলার কি, ইলাস্টিক কি, অথবা সেল অফ কানেকটিভ টিস্যু, ফাইব্রোব্লাস্ট, এডিপোসাইট, ম্যাক্রোফেজ সেল, প্লাজমা সেল, এই জিনিসগুলো বা এই আলাপগুলো বুঝতে গেলে আপনাদের অনেক কঠিন লাগবে। সো এইগুলো আস্তে আস্তে বুঝবেন। আপাতত চোখ বন্ধ করে সময় দিয়ে মুখস্থ করে ফেলবেন। ফাইবার অফ কানেকটিভ টিস্যুর কম্পোনেন্ট হচ্ছে কোলাজেন, রেটিকুলার, ইলাস্টিক। সেল অফ কানেকটিভ টিস্যুর কম্পোনেন্ট হচ্ছে ফাইব্রোব্লাস্ট, এডিপোসাইট বা ফ্যাট সেল,
পরে হচ্ছে আপনার ম্যাক্রোফেজ, তারপরে হচ্ছে মাস্ট সেল, প্লাজমা সেল, লিউকোসাইট আর হোয়াইট ব্লাড সেল। কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্ট্রাকচারাল এলিমেন্ট অর কম্পোনেন্ট অফ কানেকটিভ টিস্যু। অতএব এই কানেকটিভ টিস্যু মানে কোন কোন জিনিস দিয়ে গঠিত হয়েছে এতটুকু তো বুঝতে পারছেন। দুই ধরনের জিনিস দিয়া, একটা ফাইবার আর একটা সেল। ফাইবার গঠিত হয়েছে, ফাইবার কানেকটিভ টিস্যু গুলা গঠিত হয়েছে কোলাজেন, রেটিকুলার, ইলাস্টিক, এই তিনটা জিনিস দেয়া। আর সেল অফ কানেকটিভ টিস্যু গুলো তৈরি হয়েছে ফাইব্রোব্লাস্ট, এডিপোসাইট, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, প্লাজমা সেল, লিউকোসাইট আর হোয়াইট ব্লাড সেল। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, এইবার আমরা ফাইব্রোসাইট বা ফাইব্রোব্লাস্ট, হ্যাঁ মানে কি? ফাইব্রোব্লাস্ট বা ফাইব্রোসাইট হচ্ছে কানেকটিভ টিস্যুর প্রধান একটা সেল। জাস্ট এই পর্যন্ত মনে রাখবেন, আর কিছু মনে রাখার প্রয়োজন। এডিপোসাইট মানে হচ্ছে ফ্যাট সেল, মূলত যে ফ্যাটের লেয়ারটা বডিতে গঠন করে। আচ্ছা, ম্যাক্রোফেজ মানে কি? ম্যাক্রোফেজ হচ্ছে এমন একটা সেল যে হচ্ছে বডির ভিতরে ডেড সেলকে খায়া ফেলা, হ্যাঁ, অথবা বডির মধ্যে কোনো ধরনের মানে ফরেন বডি অ্যাটাক থাকে, মানে যেগুলো ক্ষতি করতে পারে ওই জিনিসগুলোকে মাইরা ফেলা, যেই সেলে কাজ করে, হ্যাঁ, মৃত সেলগুলো খায়া ফেলবো। টক্সিক সাবস্টেন্স, বিষক্রিয়া সৃষ্টি হতে পারে অথবা ইনফেকশন সৃষ্টি হতে পারে, ওই জিনিসগুলোকে ধ্বংস করে ফেলা, নষ্ট করে ফেলা, হ্যাঁ, যে করে সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, মাস্ট সেল মূলত হচ্ছে সে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ব্লাডের এজেন্ট আছে ওইটাকে অ্যাক্টিভ করে, ভ্যাসো অ্যাক্টিভ এজেন্ট এক কথায়, এবং অ্যালার্জিক রিয়াকশনে কাজ করে থাকে। অ্যালার্জিক রিয়াকশনে কাজ করে থাকে কিরকম? মনে করেন যে দেখবেন যে অনেকের একটু ঠান্ডা মানে জায়গায় গেছে, ঠান্ডা লেগেছে, তার একটা অ্যালার্জির প্রবলেম। শীত হোক গরম হোক, মনে করেন যে একটু গরমের মধ্যে গেলেই শরীরে হচ্ছে ফুসফুসে চুলকানি। মনে করেন যে চিংড়ি মাছ খাইলেই শরীরে চুলকানি, গরম গোস্ত খাইলেই শরীরে চুলকানি। এটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। এই অ্যালার্জিক রিয়াকশনে মূলত এই মাস্ট সেলটা কাজ করে থাকে। আর প্লাজমা সেল এটা হচ্ছে ব্লাডের যে আমাদের পার্টটা আছে না, এই পার্টটা হচ্ছে প্লাজমা সেল। কথা বুঝতে পারছেন? জাস্ট এই পর্যন্ত মনে রাখবেন, বেশি মনে রাখার প্রয়োজন নাই। স্ট্রাকচারাল কম্পোনেন্ট। স্যার এই যে এগুলো তো একটু অনেক বড় বড়, একটু ছোট করে মার্ক করে দেন। এগুলো ডেফিনেশন মুখস্থ করার প্রয়োজন নাই, আমি যেমনে বললাম এই কথাগুলো খাতায় নোট করে ওই কথাটুকুই। স্যার আবার একটু তাহলে আচ্ছা বলবেন, স্যার। একটু মনে তো করবেন। আচ্ছা, ফাইব্রোব্লাস্ট বা ফাইব্রোসাইট এটা হচ্ছে কানেকটিভ টিস্যুর মেজর একটা সেল। শেষ। এডিপোসাইট বলতে কি বোঝায়? ফ্যাট সেলকে, মূলত যেটা আমাদের বডিতে ফ্যাট লেয়ারটা তৈরি করে। ম্যাক্রোফেজ বলতে কি বোঝায়? যেই সেলটা ফ্যাগোসাইটোসিস করে, হ্যাঁ, এবং হচ্ছে আপনার ইমিউনিটি সৃষ্টি করে, হ্যাঁ, এক কথায় বডিকে সুরক্ষার কাজে ব্যবহৃত হয় যে সেলটা, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ সেল। আচ্ছা, মাস্ট সেল কি করে? মাস্ট সেল হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গ্র্যানুয়েলস, অর্থাৎ ব্লাডের যে পার্ট আছে, ব্লাড সেলের যে পার্ট, ওই গ্র্যানুয়েলসকে রিলিজ করে এবং এজেন্টকে অ্যাক্টিভ করে। আর প্লাজমা সেল কি করে? প্লাজমা সেল মূলত বডিতে ইমিউনিটি সৃষ্টিতে
ভূমিকা রাখে। কথা বুঝতে পারছেন? এই পর্যন্ত হলে হবে, আর কোনো আলাপ প্রয়োজন নাই। ওকে, জি স্যার। দেখছেন আমরা পিডিএফটা হারাই ফেললাম। ও পাইছি। আচ্ছা, এখন এটা স্ক্রিনটা শেয়ার করি। Okay. আজান দিতেছে, হ্যাঁ আজানটা শেষ হোক, তারপর শুরু করি। স্টেটমেন্টকে দেখি। এই স্টেটমেন্ট হচ্ছে ফারিয়া মুনতাসা। ওকে, আচ্ছা ইলাস্টিক টিস্যুর ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে ডিস্ট্রিবিউশন, মানে লোকেশন, অর্থাৎ কই বা কোন জায়গাটা ইলাস্টিক টিস্যু দ্বারা তৈরি। যেরকম লার্জ ব্লাড ভেসেলের ওয়াল, অর্থাৎ যে আমাদের যে বড় বড় ব্লাড ভেসেলের ওয়াল গুলো আছে না, এগুলো ইলাস্টিক টিস্যু দ্বারা তৈরি। ট্রাকিয়া ইলাস্টিক টিস্যু দ্বারা তৈরি, গলার যে ঠাসিটা। ব্রঙ্কা ইলাস্টিক টিস্যু দ্বারা তৈরি, লাংস ইলাস্টিক টিস্যু দ্বারা তৈরি। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? তাহলে আমি যদি বলি এক্সাম্পল অফ ইলাস্টিক টিস্যু, লোকেশন অফ ইলাস্টিক টিস্যু or distribution of elastic tissue, উত্তর হবে লার্জ ব্লাড ভেসেল ওয়াল, ট্রাকিয়া, ব্রঙ্কাই আর লাংস। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, রেটিকুলার কানেক্টিভ টিস্যু বা লিম্ফয়েড টিস্যু যেটাকে বলা হয়, বোন মেরু, লিভার, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অল লিম্ফয়েড অর্গান এক্সেপ্ট থাইমাস। অর্থাৎ থাইমাস ব্যতীত যত লিম্ফয়েড অর্গান আছে, যেরকম প্যানক্রিয়াস, লিম্ফ নোড, লিম্ফ্লয়েড, হ্যাঁ, এগুলো হচ্ছে লিম্ফয়েড অর্গান। এখন লিম্ফয়েড অর্গান কি, এটা আবার বুঝতে হবে। মানে সব মিলে আপনাদের কাছে একটু এলোমেলো হবে, কিন্তু কিছুদিন পরে যখন আমরা পাঠ পড়বো তখন বুঝতে পারবেন। আপাতত জাস্ট মনে রাখেন যে রেটিকুলার কানেক্টিভ টিস্যুর এক্সাম্পল গুলো বোন মেরু, লিভার, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অল লিম্ফয়েড অর্গান এক্সেপ্ট থাইমাস। মনে থাকবো? জাস্ট এই পর্যন্ত মনে রাখেন, আর কিছু মনে রাখার প্রয়োজন নাই। ওকে, কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপর অ্যাডিপোস টিস্যু বলতে কি বুঝছি আমরা? ফ্যাট টিস্যুকে বুঝছি, তাই না? অ্যাডিপোস টিস্যু হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের, একটা হোয়াইট আর একটা ব্রাউন। একটা
হোয়াইট অ্যাডিপোজ টিস্যু, আর একটা হচ্ছে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু। কথা কি মনে থাকবো? কথা মনে থাকবো? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আপনার হচ্ছে এক্সাম্পল অফ এডিপস কানেকটিভ টিস্যুর এক্সাম্পলটা আমার রাখতে হবে। সরি, এক্সাম্পল অফ হোয়াইট এডিপস টিস্যু। এক্সাম্পল অফ হোয়াইট এডিপস টিস্যু হচ্ছে আপনার কিডনি, আই, তারপরে হচ্ছে আপনার কিডনি, আই বিটুইন মাসেল, মাসেলের মাঝখানে, হ্যাঁ, আন্ডার দ্য স্কিন, স্কিনের নিচে, অ্যান্ড ব্রেস্ট। অতএব হচ্ছে আপনার ব্রেস্ট, স্কিনের নিচে, মাসেলের মাঝখানে, চোখ, কিডনি। এইখানে যে আপনার ফ্যাটের লেয়ারটা থাকে সেটা হচ্ছে হোয়াইট অ্যাডিপোজ টিস্যুর লেয়ার। কথা বুঝতে পারছেন? সেটা হচ্ছে হোয়াইট অ্যাডিপোজ টিস্যুর লেয়ার। কথা ক্লিয়ার? আবার একটু বলেন। হোয়াইট এডিপোজ টিস্যু কই থাকে, বা এক্সাম্পল অফ হোয়াইট এডিপোজ টিস্যু মানে বডির কোন কোন পার্টে আপনার হচ্ছে এডিপোজ টিস্যুটা থাকে। মাংসপেশি, মাসেলের মধ্যে যে এডিপোজ টিস্যুটা থাকে সেটা হোয়াইট এডিপোজ টিস্যু। কিডনির মধ্যে যে এডিপোজ টিস্যুটা থাকে মানে যে ফ্যাটের লেয়ারটা থাকে সেটা আপনার হচ্ছে হোয়াইট এডিপোজ টিস্যু। চোখের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা হোয়াইট এডিপোজ টিস্যু। স্কিনের নিচে যে ফ্যাটটা থাকে সেটা হোয়াইট এডিপোজ টিস্যু। এন্ড ব্রেস্টে যে হচ্ছে আপনার ফ্যাটটা থাকে সেটা হোয়াইট এডিপোজ টিস্যু দ্বারা তৈরি। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এইবার হচ্ছে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু। এটার ডিস্ট্রিবিউশন হচ্ছে নিউবর্ন বেবি, অর্থাৎ নিউবর্ন বেবির শরীরে যত প্রকার আপনার হচ্ছে ফ্যাট লেয়ার আছে সম্পূর্ণটাই এই ব্রাউন অ্যাডিপোজ টিস্যু দ্বারা তৈরি। সো এক্সাম্পল অফ ব্রাউন অ্যাডিপোজ টিস্যু ইজ নিউবর্ন। বুঝতে পারছেন? জি স্যার। ব্রাউন অ্যাডিপোজ টিস্যু ইজ নিউবর্ন। এরপর আপনার হচ্ছে এক্সাম্পল অফ হোয়াইট অ্যাডিপোজ টিস্যু, কিডনি, আই, বিটুইন মাসেল, আন্ডার স্কিন এন্ড ব্রেস্ট। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের ব্রাউন এডিপোজ টিস্যুর এক্সাম্পল, হোয়াইট এডিপোজ টিস্যুর এক্সাম্পল, এডিপোজ টিস্যু দুই প্রকার, হোয়াইট এন্ড ব্রাউন। তারপরে হচ্ছে রেটিকুলার কানেকটিভ টিস্যুর এক্সাম্পল, বোন মেরু, লিভার, প্যানক্রিয়াস, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অল লিম্ফয়েড অর্গান এক্সেপ্ট থাইমাস গ্ল্যান্ড। এক্সাম্পল অফ ইলাস্টিক টিস্যু, লার্জ ব্লাড ভেসেল, লোয়ার ট্রাকিয়া, বঙ্কাই, লিভার। এরপর হচ্ছে আপনার কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন, ফাংশন। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পড়ছি। এখন আমরা কার্টিলেজ পড়ব। এইবার পড়বো কার্টিলেজ জিনিসটা। মনে করেন যে আমাদের বডিতে হাড়ের থেকে নরম যে জিনিসগুলো আছে যেটা বডিকে সাপোর্ট করে, হ্যাঁ, যেটা ফ্লেক্সিবল, সেটাই হচ্ছে আপনার কার্টিলেজ। আর হাড়ের মধ্যে আপনার হচ্ছে বোন, বোনের সেল থাকে তিনটা, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। তিনটা বোন সেলে। বোনের হচ্ছে বোন সেল কয়টা? বোন সেল কয়টা? তিনটা। কি? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, আর হচ্ছে অস্টিওসাইট। অস্টিওব্লাস্ট হচ্ছে ইমম্যাচিউর বোন সেল, অস্টিওক্লাস্ট হচ্ছে রিমডেলিং বোন সেল। নাও কোশ্চেন, হোয়াট ইজ রিমডেলিং? রিমডেলিং বলতে বোঝায় যে আপনার যে বোন সেলগুলো আপনার ধরেন হচ্ছে এই মানে যে হাড়টা ভেঙে গেল, ওই হাড়টা পুনরায় জোড়া লাগে না, এই জোড়া লাগাইতে যেই বোন সেলগুলো কাজ করে সেটাই হচ্ছে আপনার এই অস্টিওক্লাস্ট। ঠিক এই কারণে এদেরকে রিমডেলিং বোন সেল। ক্লিয়ার?
বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আর আপনার স্যার আবার বলেন। অস্টিওসাইট হচ্ছে ম্যাচিউর বোন সেল। আমি বলি, বোন এর সেল বই কই আছে? আছে, আলাপ করব, সমস্যা নাই, আগে একটু শুনে রাখেন। মানে এই আলাপটা আসার কারণ হচ্ছে কার্টিলেজ আর হচ্ছে আপনার বোনগুলো কাছাকাছি। কার্টিলেজ আর বোনের মধ্যে পার্থক্য, কার্টিলেজ গুলো তুলনামূলক ভাবে একটু নরম থাকে, আর কার্টিলেজটা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল এরকম মনে করেন যে আপনি যদি একটা স্টিলের এই করেন কি না, এই আহ, খাতায় টানার জন্য, খাতায় মানে পরীক্ষা খাতায় দাগ টানার জন্য স্কেল, স্টিলের একটা স্কেল হচ্ছে আপনি যদি কিনেন, এরপর এটা টাইনা বাঁকায় ফেললেন, এরপর সাইরা দিলে সে আবার পুনরায় তার পজিশনে চলে যাবে না? অবশ্যই পুনরায় চলে যাবে। বাট লোহাটারে যদি বাঁকান, সে কি পুনরায় আবার তার পজিশনে চলে যাবে? বলেন। যাবে। না স্যার। এই যে স্কেল চলে গেল, কারণ কি ফ্লেক্সিবল, মানে ওরে যেমনে রাখবেন এরকম হবে, গোল করে রাখলে এমনি হবে, সোজা করে রাখলে হবে, বাঁকায় রাখলে ওইভাবে থাকতে পারবে। আবার ওর পজিশন লস হবে না, সাইডা দিবেন ও আবার সোজা হয়ে যাবে। স্যার রাবারের স্কেলে না, রাবারের স্কেল যেভাবে ছেড়ে দেয় আবার ওর জায়গা চলে যায়। হ্যাঁ, স্টিলটা তো বাঁকা হবে। স্টিলের গুলো বাঁকা হয় না, স্টিলের গুলো যদি ধরেন তারপরে সাইডা দিলে তো ঠিক আগের মতোই চলে যায়। খুব বেশি বাঁকা হয় কি? হয় না। বুঝতে পারছেন? এটা হচ্ছে এক কথায় ঘাট কেনা। মনে করেন যে ওরে জি স্যার, সঠিক উদাহরণ কুকুরের লেজ। হ্যাঁ, এই উদাহরণটা কেন দিল সোহাগ? জি স্যার। আচ্ছা, বুঝছি। তোমার সাথে কোনো বেড়ি মানুষ জীবন কাজ পাবো না, তোমার দোয়া করে নিলাম। ভবিষ্যতে তোমার বউ জীবন আমার সাথে কাজ পাবো না, বুঝছো? না স্যার, মেয়েরা অনেক কিছু পারে। না, তুমিও ভালো পারো। হুম। সব মেয়েই কাজে খুন্ডি না, হয়তো অনেকেই ভালো আছে, বাট বেডি মানুষ একটু বেশি কাজ করে, এটা সঠিক। আচ্ছা, এই আমরা ধরো ওইটা কি ফ্লেক্সিবল, মানে তুমি টান দিয়ে ধরছো বাট পুনরায় আবার সে তার পজিশন চলে গেছে। এই কার্টিলেজ গুলো হচ্ছে এরকম টাইপের যে পুনরায় তার পজিশনে চলে যায়। বাট বোন গুলো যদি একবার বাঁকা হয় সেটা ভাঙে যাবে, পুনরায় তার পজিশনে যাবে না। আহ, আর বোন গুলো বেশি শক্তিশালী থাকে, কার্টিলেজ গুলো একটু নরম থাকে। আর কার্টিলেজের আপনার তোমার হচ্ছে মানে যে কার্টিলেজটা তৈরি হয় এটা একটা সেল দেওয়া তৈরি হয়, এর নাম হচ্ছে কন্ড্রোসাইট। কার্টিলেজের সেলের নাম কি? কন্ড্রোসাইট। বাট তোমার হচ্ছে বোনগুলো টাফ থাকে, ফিক্স থাকে, ফ্লেক্সিবল না। আর বোনগুলো তিনটা সেল দ্বারা তৈরি হয়, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। বোন কয়টা সেল দ্বারা তৈরি হয়? তিনটা সেল, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা হচ্ছে এই কি না এই পর্যন্ত বুঝতে পারলাম। দেখি এখন কার্টিলেজের ডেফিনেশনটা কি বলছে। কার্টিলেজ ইজ এ টাফ ফ্লেক্সিবল ফর্ম অফ কানেকটিভ টিস্যু, অর্থাৎ কার্টিলেজ কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি হয়। তারপরে ক্যারেক্টারাইজড বাই অ্যান এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এবং এর মধ্যে কিছু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে, কিছু উপাদান থাকে, কন্টেনিং কোলাজেন, ইলাস্টিক ফাইবার। ওই যেই ম্যাট্রিক্স এর মধ্যে কি কোলাজেন থাকে, ইলাস্টিক ফাইবার থাকে, এবং হচ্ছে সেল থাকে যার নাম হচ্ছে কন্ড্রোসাইট। কথা বুঝতে পারছেন? তাহলে কার্টিলেজ হচ্ছে টাফ ফ্লেক্সিবল কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি হয়েছে, এর মধ্যে কিছু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে, যে ম্যাট্রিক্স গুলো মূলত কোলাজেন আর ইলাস্টিক ফাইবার দ্বারা আর কি তৈরি হয়, আর এর মধ্যে সেল থাকে, ওই সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট। এই সব মিলে হচ্ছে কার্টিলেজ। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কার্টিলেজ হচ্ছে তিন ধরনের।
একটা হাইলিন কার্টলেস, একটা ফাইবাস কার্টলেস, আর একটা ইলাস্টিক কার্টলেস। যেরকম আমাদের কান আছে না, কানের নতি যেটা বলি, এটাকে বলা হয় পিন্ডা, মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় পিন্ডা, অথবা কানের নতি, যখন সারে কয় কানে ধর, যখন ওই যে নতির মধ্যে ধরেন, এটি হচ্ছে পিন্ডা। এই পিন্ডাটা ইলাস্টিক কার্টলেজ দ্বারা তৈরি। বুঝতে পারছেন? এই পিন্ডাটা কি একটা কার্টলেজ দ্বারা তৈরি। পিন্ডাটা কিন্তু কি মাসেল না, বুঝতে পারছেন? এটা একটা কার্টলেজ দ্বারা তৈরি। এরপরে হচ্ছে ফাইবাস কার্টলেজ, এক্সাম্পল দিছে ইন্টারভার্টিবাল। এই যে আমাদের হচ্ছে পিঠের মেরুদণ্ড আছে, এখানে ভার্টিব্রা কয়টা আছে? 26টা, তাই না? প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে মাঝখানে নরম একটা জিনিস আছে, যার নাম হচ্ছে ইন্টারভার্টিবাল ডিস্ক। বুঝতে পারছেন? এটা এক কথায় যদি ধরি, এই মিল্ক ক্যান্ডি আছে না, প্রাণ মিল্ক ক্যান্ডি, এরকম প্রাণ মিল্ক ক্যান্ডির মতো প্রত্যেকটা ভার্টিব্রার মানে প্রত্যেকটা হাড়ের মাঝখানে সফট একটা জিনিস থাকে, নরম একটা জিনিস থাকে, ওর নাম হচ্ছে ইন্টারভার্টিবাল ডিস্ক। এটা কিন্তু কোনো বোন ফ্লুইড, হ্যাঁ, এরকম না, ওইটা হচ্ছে কার্টিলেজ। আর এই কার্টিলেজটা হচ্ছে ফাইবাস কার্টিলেজ, ওইটা হচ্ছে ফাইবাস টাইপের কার্টিলেজ। এরপরে আর্টিকুলার কার্টিলেজ, হাইলিন কার্টিলেজের এক্সাম্পল হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ বলতে কি বোঝায়? আর্টিকুলেশন। আর্ট, হ্যাঁ, আর্টিকুলেশন মানে কি? মেডিকেল সায়েন্সের ভাষায় জোড়া। অথবা এই যে বোন আছে না, একটা একটার সাথে জোড়া লাগছে, এই জোড়া যে লাগছে এইটার মাঝখানে ওইরকম নরম একটা জিনিস দেওয়া আছে, ওইটার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। যদি ওইরকম নরম জিনিস না থাকতো, তাহলে দুইটা বোনে প্রতিনিয়ত ঘষা লাগতো। ঘষা লাগা মনে করেন যে খুব দ্রুতই 20-25 বছরের মধ্যে আপনার সকল হাড় নষ্ট হয়ে যেত, সকল কিছু কি আপনার অনেক বেশি ব্যথা হয়তো, আপনি খুব সহজে মারা যাইতেন। যেরকম যদি আপনার হচ্ছে দুইটা কাছের জিনিস একসাথে লাগানো থাকে, হ্যাঁ, যদি মাঝখানে কোনো প্রোটেক্টর না থাকে, তাহলে কিন্তু ওইটা বেশি দিন থাকে না, যখন হচ্ছে একটু নাড়াচাড়া লাগে তখন কিন্তু ভেঙে যায়। বাট মানে ঠিক এইরকম আপনার হচ্ছে এই যে যে বোন আছে, বোনগুলোর মাঝখানে এরকম নরম প্রোটেক্টর দেওয়া, যার নাম হচ্ছে কার্টিলেজ। যখন বোন আরেকটা বোনের সাথে নরম প্রোটেক্টর থাকে, ওইটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, যেটা হচ্ছে এক্সাম্পল অফ হাইলিন কার্টিলেজ। আর ইন্টারভার্টিবাল ডিস্কের এক্সাম্পল, ইন্টারভার্টিবাল ডিস্ক হচ্ছে ফাইবাস কার্টিলেজের এক্সাম্পল, আর ইলাস্টিক কার্টিলেজের এক্সাম্পল হচ্ছে পিন্না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আজকে আর বেশি পড়াবো না, কার্টিলেজের ডেফিনেশন মুখস্থ করবেন, কার্টিলেজের জাস্ট ক্লাসিফিকেশনটা মুখস্থ করবেন, আর এই যে যে এর আগে যেগুলো পড়া আসলাম এই পর্যন্ত মুখস্থ করবেন, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটি প্লিজ একটু রিভিউ করতেন।